আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশের এই ক্লান্তি লগ্নে গত 20শে সেপ্টেম্বর রোজ শুক্রবারে আমাদের দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পূর্বের জালেমদের দোসর কিছু জালেম কর্তৃক এবং ইসলামের লেবাস ধরে ইসলামকে কলুষিত করনেওয়ালা কিছু থার্ড ক্লাস মানুষ কর্তৃক জুমার নামাজ চলাকালীন আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে পছন্দনীয় ঘর আল্লাহর ঘর মসজিদে ইমাম খতিব ও সাধারণ মুসল্লিদের উপরে অতর্কিত হামলা। এই যে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, যারা এমন ন্যাক্কারজনক কাজ করলো, এই ব্যাপারে কোরআন ও হাদিস কি বলে আসুন আমরা জেনে নেই। প্রিয় ভাই সকল, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 29 নম্বর পারা 72 নম্বর সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই এই মসজিদ সমূহ আল্লাহরই জন্যই, তাই তোমরা এখানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডেকো না। অর্থাৎ মসজিদগুলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এই মসজিদের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ এগুলোর জন্য মসজিদ নয়। আবার সহিহ মুসলিমের বর্ণনায় সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বিশ্বনবী বলেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। ভাই সকল, এই যে মসজিদের মধ্যে গত 20শে সেপ্টেম্বর শুক্রবারে আমাদের জাতীয় মসজিদে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, খুবই দুঃখজনক ঘটনা, যা সুস্পষ্ট হারাম এবং কোরআন সুন্নাহ বিরোধী কাজ। ভাই সকল, যখন কোনো মানুষ ঝগড়ায় লিপ্ত হয়, যখন মানুষ মারামারিতে লিপ্ত হয়, তখন মানুষের মধ্যে 3টি বিষয় পরিলক্ষিত হয়। 1 নাম্বার বিষয় হচ্ছে মানুষ অনেক উচ্চ আওয়াজ করে কথা বলে, শোরগোল করে। দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষ অন্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তৃতীয় বিষয় হচ্ছে যে মানুষ এই ঝগড়া বিবাদের সময় বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। এই যে মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত হয়, এই ঝগড়ার নিষেধাজ্ঞার ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 9 নম্বর পারা 8 নম্বর সূরা আনফালের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, আল্লাহ বলছেন তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। ফাতাফশালু, তোমরা যদি এই ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা তোমাদের শক্তি, তোমাদের ক্ষমতা এগুলো বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াসবিরু, যে গোলাম তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কারণ যারা ধৈর্য ধারণ করবে এই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ নিজেই রয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, সুনানে তিরমিজির একটি বর্ণনায় সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, মা দাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। যে কোনো সম্প্রদায় সুপথ প্রাপ্ত হওয়ার পরে, হেদায়েত লাভ করার পরে পুনরায় তারা বিভ্রান্ত হয়, বিপদগামী হয় বা গোমরা হওয়ার একটাই কারণ, যে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়। ভাই সকল, মানুষ যখন ঝগড়ায় লিপ্ত হয় সে সময় তার মধ্যে যে দ্বিতীয় যে বিষয়টি পরিলক্ষিত হয়, যে মানুষ অকথ্য ভাষায় অন্যকে গালিগালাজ করে। এই যে এক মুসলমান অপর মুসলমানকে গালিগালাজ করে, এই ব্যাপারে সহিহ বুখারীর একটি বর্ণনায় বিশ্বনবী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, যে একজন মুসলমানকে গালিগালাজ করা ফাসেকি। প্রিয় ভাই সকল, ঝগড়ার সময় তৃতীয় আরেকটি বিষয় যেটা মানুষের মধ্যে পরিলক্ষিত হয়, তা হচ্ছে বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে যায়। কেউ এক দলের পক্ষ নেয়, তো আরো কিছু মানুষ অপর আরেক দলের পক্ষ নেয়। এই যে বিভক্ত হয়ে যাওয়া, এটা কেউ ইসলাম সমর্থন করে না। এই ব্যাপারে
মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন যে গোলাম, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিভক্ত হইও না। প্রিয় ভাই সকল, এই যে মসজিদের মধ্যে উচ্চ আওয়াজ করা, শোরগোল করা, দাঙ্গা হাঙ্গামা করা, এই ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা একরাম কঠোরভাবে নিষেধ করে গিয়েছেন, এবং যারা মসজিদের মধ্যে শোরগোল করে, দাঙ্গা হাঙ্গামা করে, তাদের ব্যাপারে সতর্কবার্তাও দিয়ে গিয়েছেন। এই ব্যাপারে সহিহ বুখারীর একটি বর্ণনায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন উচ্চ আওয়াজকারীকে, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজকারীকে সতর্কবার্তা দিয়েছেন। সাইয়েদনা ওমর বলেছেন যে লাউ কুনতুমা মিন আহলিল বালাদি, যদি তোমরা দুইজন এই শহরের অর্থাৎ মদিনার বাসিন্দা না হতে, লাআউজাতুকুমা, তাহলে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম। এর কারণ তারফাআনে আসওয়াতুকুমা ফি মসজিদ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তোমরা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে তোমরা উচ্চ আওয়াজ করেছো। প্রিয় ভাই সকল, সুনানে তিরমিজির আরেকটি বর্ণনায় বিশ্বনবী কিয়ামতের আলামত সম্পর্কে ইরশাদ করতে গিয়ে কিয়ামতের যে কয়েকটি আলামত সম্পর্কে ইরশাদ করেছেন, এর অন্যতম একটি আলামত বিশ্বনবী ইরশাদ করেছেন যে কিয়ামতের আগে মসজিদের মধ্যে শোরগোল বৃদ্ধি পাবে, দাঙ্গা হাঙ্গামা, উচ্চ আওয়াজ বৃদ্ধি পাবে। ভাই সকল, তাই যে বা যারাই, যে জালেমের দোসরগুলো, জালেমরা ইসলামের লেবাস ধারণ করে ইসলামকে কুলসিত করার লক্ষ্যে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ইমাম, খতিব ও মাজলুম মুসল্লিদের উপরে, সাধারণ মুসল্লিদের উপরে অতর্কিত হামলা চালালো, তারা সুস্পষ্ট কোরআন ও হাদিসের বিরোধিতা করলো, তারা সুস্পষ্টভাবে ইসলামের বিরোধিতা করলো। সুতরাং যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমি আমাদের দেশের সকল দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এই সকল জালেমদের দোসরদেরকে, যারা বিভিন্নভাবে দেশ ও জাতির, আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়, যারা বিভিন্নভাবে ইসলামকে কুলসিত করতে চায়, তাদেরকে দ্রুত ধরে আইনের আওতায় আনা হোক, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি, যেন পরবর্তীতে কোনো জালেম এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।